হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো। আজকে ইম্পর্টেন্ট ডেট ফর দোজ স্টুডেন্টস যারা ফেজ ওয়ানে এখনো অ্যাডমিশন নিতে পারোনি, অ্যালটমেন্ট হয়নি। কারণ আজকে 16 সেপ্টেম্বর, আজকে তোমাদের মপ আপ রাউন্ড মানে ফেজ টু অ্যাডমিশনের ফার্স্ট মেরিট লিস্ট রিলিজ হবে। মপ আপ রাউন্ডের ফার্স্ট মেরিট লিস্ট রিলিজ হবে 16 সেপ্টেম্বর, মানে টুডে, আজকে। তো আজকে ইম্পর্টেন্ট ডেট। আজকে তোমরা অবশ্যই চেক করবে। কটার সময় চেক করবে, কারা কারা এলিজেবল চেকিং এর জন্য, সমস্ত কিছু বলে দেবো ভিডিওটায়, সমস্ত কিছু ইনফরমেশন দেবো। ভিডিওটা দেখতে থাকো। তো মপ আপ রাউন্ডে যারা ফেজ ওয়ান ক্যান্সেল করিয়ে ফেজ টু তে অ্যাডমিশন করিয়েছিলে, অ্যাডমিশনের জন্য প্রেফারেন্স লিস্ট সাজিয়েছিলে, তো তাদের জন্য আজকে মেরিট লিস্ট রিলিজ করবে। আজকে রিলিজ করবে মপ আপ রাউন্ডে মেরিট লিস্ট বিকেল 4টের পর, আফটার 4 PM। আফটার 4 PM অফিসিয়াল টাইমিং, আফটার 4 PM অফিসিয়াল টাইমিং। বাট তোমাদের কিন্তু আগে থেকেই দেখা শুরু হয়ে যাবে। দ্যাট মিনস তোমরা 3টের পর, 3 PM এর পর, আজকে 16 সেপ্টেম্বর, 3 PM এর পর থেকে তোমরা ওয়েবসাইট চেক করবে, লগ ইন করবে, ড্যাশবোর্ডে যাবে অ্যান্ড তোমাদেরকে অ্যালটমেন্ট দেখিয়ে দেবে। 3 PM এর পর থেকেই শুরু হয়ে যায়, বাট অফিসিয়াল যেটা টাইমিং আছে 4 PM এর আফটার। ঠিক আছে? তো তোমরা অবশ্যই চেক করবে তোমাদের অ্যালটমেন্ট হলো কিনা। যাদের কলেজ অ্যালটমেন্ট হয়ে গেল, অবশ্যই ভিডিও কমেন্ট করে জানাবে যে স্যার কলেজ পেয়ে গেছে। ঠিক আছে? আর যারা ড্রিম কলেজের জন্য ওয়েট করেছিলে, ফেজ ওয়ানে ড্রিম কলেজ পাওনি, ফেজ টু তে ড্রিম কলেজের জন্য তোমরা প্রেফারেন্স সাজিয়েছিলে, নতুন করে সাবজেক্ট কলেজ তোমরা অ্যারেঞ্জ করেছিলে প্রেফারেন্স লিস্টে, তারাও আজকে চেক করবে এবং তারাও আজকে হোপফুলি সমস্ত কলেজ পেয়ে যাবে, তোমাদের ড্রিম কলেজ তুমি পেয়ে যাবে। ঠিক আছে? কারণ মক আপ রাউন্ডে মোটামুটি ভালোই সিট ফাঁকা ছিল, তো তোমাদের ড্রিম কলেজ পেতে খুব একটা অসুবিধা হবে না এন্ড তোমরা পেয়ে যাবে। এন্ড কমেন্ট করে অবশ্যই জানাবে। তো আমি প্রে করব সবাই সবার ড্রিম কলেজ আজকেই পেয়ে যাবে। আর তোমার আপগ্রেডেশনের জন্য আর কোনো ওয়েট করার দরকার থাকবে না। ঠিক আছে? তো নেক্সট চলো হচ্ছে এলিজিবল টু চেক। কারা কারা চেক করবে? অবভিয়াসলি নাম্বার 1 স্টুডেন্ট ক্যান্ডিডেট যারা ফেজ ওয়ানে পাওনি। Candidate do not allowed for phase 1, not allotment to phase 1। তারা তো অবভিয়াসলি চেক করবে, কারণ তারা তো মক আপ রাউন্ডের জন্য ওয়েট করে বসে আছো অ্যালটমেন্টের জন্য, এরা চেক করবে। সেকেন্ড হচ্ছে ফেজ 1 ক্যান্সেল করেছো যারা, ফেজ 1 অ্যাডমিশন ক্যান্সেল স্টুডেন্ট, ক্যান্সেল ক্যান্ডিডেট and freshly applied to mock-up, freshly applied to mock-up। তো যারা ফ্রেশ অ্যাপ্লাই করেছিলে মক আপ রাউন্ডে, যারা ফেজ 1 ক্যান্সেল করিয়ে ড্রিম কলেজ পাওয়ার জন্য, তারাও চেক করবে। এন্ড থার্ড কারা চেক করবে এটাও বলে দিই, যারা ফেজ 1 এ আপগ্রেড করে রেখেছিলে, ক্যান্সেল করনি বাট আপগ্রেড করে রেখেছিলে, তারাও চেক করবে। বিকজ মক আপ রাউন্ডে যদি ভ্যাকেন্ট থাকে সিট, তাদেরকেও কিন্তু আপগ্রেড করিয়ে দেওয়া হবে। ঠিক আছে? তো কারা চেক করবে? ফেজ 1 অ্যাডমিটেড ক্যান্ডিডেট, ফেজ 1 অ্যাডমিটেড ক্যান্ডিডেট যারা আপগ্রেড রাউন্ড ইয়েস করেছিলে, আপগ্রেড ইয়েস করেছিলে। তো অনেকেই জিজ্ঞেস করছিলে না যে যারা আমরা আপগ্রেড রাউন্ডে পরে আবার আপগ্রেড অপশন দিচ্ছিল, তাদেরকে কোথায় লিস্ট করা হবে, তাদের কোনো সেপারেট লিস্ট কিছু বেরোবে না। যদি মপ আপ রাউন্ডে ভ্যাকেন্ট থাকে, তাহলে তোমাদেরকেও আপগ্রেড করিয়ে দেওয়া হবে। তো যারা ফেজ 1 ক্যান্ডিডেট অ্যাডমিশন নিয়েছিলে, 3 or 4 কলেজ পেয়েছিলে, উপরের দিকে কলেজ পাওনি, তারাও অ্যাডমিশন ক্যান্সেল করোনি, তারাও কিন্তু তোমরা চেক করবে। যারা অ্যাডমিশন ক্যান্সেল করোনি, ফেজ 1 এ ভর্তি হয়ে আছো, অ্যাডমিশন নিয়ে আছো, তোমরাও চেক করবে। তোমাদেরকেও কিন্তু অ্যালটমেন্ট করিয়ে দেওয়া হতে পারে আপগ্রেড কলেজে। তো তোমরাও তোমাদের আপগ্রেড কলেজ পেয়ে যেতে পারো। তো এরা 3 ধরনের ক্যান্ডিডেটকে বললাম, তারা আজকে চেক করবে। দুপুর 3টের পর থেকে শুরু করে দেবে এন্ড দুপুর 3টের পর থেকেই তোমাদের কিন্তু আলটিমেটলি দেখানো শুরু হবে। অফিসিয়াল টাইমিং আছে 4 PM এর পর, বাট তোমরা 3 PM থেকে স্টার্ট করে দিতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই। তোমরা অবশ্যই জানাবে তোমাদের কলেজ পেয়ে গেলে। ঠিক আছে? টাটা, বাই।